আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লিলি আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি। প্রায় ১ মাস বলা যায় আমি কোনো লং ভিডিও আপলোড করি না। আসলে আমি যেহেতু সবসময় সব কিছু থেকে একটু পেছনে থাকি, তো দেশের যখন এই অবস্থাটা ছিল এবং এখনও যখন একটু অস্থিতিশীল অবস্থা, তো আমার কাজটা একটু এদিক সেদিক হয়ে যায়। আর তখন আসলে কোনো অবস্থায় ছিল না ভিডিও আপলোড করার। ইতিমধ্যে অনেকে একদম ঝড়ের গতিতে কাজ শুরু করেছে, যেহেতু সব কিছুর রিচ ডাউন হয়ে গিয়েছে। তো আমি প্রথম থেকেই বলি যে আমি কখনো রিচ আপ অ্যান্ড ডাউন ভিউজ এইসবের জন্য কখনো ভিডিও মেক করি না। আমার কাজগুলোর কিছু অংশ, কিছু প্রচার, কিছু প্রচারণা, এর জন্যই কিছু কিছু ভিডিও করা এবং সেটা আপলোড দেয়া। তো এখন মনে হয়েছে আমার যে না, এখন একটু শুরু করার দরকার, নইলে অনেকটা দেরি হয়ে যাবে। এতটুকু দেরিতে আপনারা অনেকেই আমাকে ফোন করেছিলেন কি অবস্থা, কেন আপলোড হচ্ছে না, পেজে মেসেজ দিয়েছিলেন, হোয়াটসঅ্যাপে নক করেছিলেন। তো তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা, আর যারা নিয়মিত আমার চ্যানেলটা ভিজিট করেছেন তাদের প্রতিও অনেক অনেক কৃতজ্ঞতা। আজকে যে কাজটা দেখাচ্ছি এটা কিন্তু এই বন্ধের মাঝেই কাজটা করা হয়েছিল। সেটাকে আমি বন্ধই বলছি, কারণ এর মাঝে আমার কোনো কাজই হয়নি এবং আমাদের বাংলাদেশের কারো কোনো কাজ হয়নি। তো এর মাঝে আমি খুবই অল্প আর এত ট্রমাটাইজ ছিলাম যে কখন কি হচ্ছে, কী ধরনের আপডেট হচ্ছে সব কিছু নিয়ে নেট ছিল না। তো খুব একটা কাজ করতেও পারিনি। তো একটা হিজাব সেলাই করতেছিলাম। এই হিজাবটাকে আমি একটু লেস দিয়ে কাজটা করেছিলাম। এটা ছিল আমার একটা বোনের কাজ। তো আমার যেহেতু ইলেকট্রিক মেশিন, তো এই মেশিনটা দিয়ে কিন্তু খুব সুন্দর জিগজ্যাগ করা যায়। আর জিগজ্যাগ করার ফলে হিজাবের যে রাউন্ড শেপটা আসে সেই শেপটা কিন্তু কোনোভাবেই মুচড়ে যায় না, খুব ভালোভাবেই সেটা হয়ে যায়। তো আমি প্রথমে সেটা করে আর এই লেসটা হিজাবের চারপাশ দিয়ে করে দিব। মূলত এই হিজাবগুলি আমি আগে আরও বেশ কয়েকটা বানিয়েছিলাম, আর তখন সেটা আসলে বাড়িতে যাওয়ার পর দেখেই এটা একটা অর্ডার করেছিল, আর সেই কাজটা এখন আমি করছি। আমি এক কালারের একটা লেস দিতে চেয়েছিলাম, যে মানে প্যাটার্নের লেসটা দিতে চাইছি সেটা পরবর্তীতে মার্কেটে পাইনি। হয়েছিল যে আমি একদিন সেটা দেখে এসেছি, কিন্তু পরের দিন গিয়ে সেটা আর পাইনি। যাই হোক, যেটা পেয়েছি সেভাবেই কাজটা করছি, ওইটাতে কোনো সমস্যা নাই, কিন্তু ফাইনালি কাজটা ভালো হলেই হচ্ছে। এর মাঝে বেশ অনেক দিনই, প্রায় ২০ দিনের মতো অন্যান্য যে জুয়েলারির কাজগুলি থাকে, যেটা আমি আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করি না, সেই কাজগুলোও কিছু ছিল। সব কিছু অল্প বিস্তরেই ছিল, কিন্তু তার চেয়েও বড় বিষয় হচ্ছে যে রকম একটা সিচুয়েশন আমরা ফেস করে আসছি, শুধু আমি না, যারা প্রত্যেকে আছেন, প্রত্যেকে একটা ছোট অ্যান্ড্রয়েড ফোন নিয়ে হলেও কোনো আপডেট তারা রেখেছেন যে কী হতে যাচ্ছে, আমাদের চারপাশে কী হচ্ছে, আমরা কী করতে চাচ্ছি, সব কিছু নিয়ে। তো এখন এখানে একটা পক্ষ বিপক্ষের প্রশ্ন চলে আসে যে আপনি কোন পক্ষে ছিলেন, আপনি কি সাপোর্ট করতেছেন, আপনি কি চাচ্ছেন। এখন কে কি চাচ্ছে সেটা তো আমি জানি না, কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা একটু বলি, যে আমি কখনোই কোনো দলে, কোনো পক্ষে, কোনো রাজনীতিতে কোনো কিছুতেই ছিলাম না এবং বর্তমানেও নেই। আমি শুধু চেয়েছি যেটা ন্যায়, যেটা নীতিতে আছে সেটা চলুক। টানা ১৫ বছর যাবৎ যখন দেশের একদম রক্তচোষা কী বলে সেটাকে, ছারপোকা টাইপস, যে সেটা একদম চুষে চুষে খেয়ে একদম পেট ফুলো করে ফেলবে, কিন্তু আসলে সেটাকে কোনোভাবেই দমন করা যাবে না, এরকম টাইপের যখন একটা শাসন ব্যবস্থা সৃষ্টি হয়, তখন সেই শাসন ব্যবস্থাটা আমাদের আমজনতার জন্য, সাধারণ যে মানুষগুলি আছে তাদের জন্য খুব বেশি কষ্টদায়ক হয়। তবে এখন যে সিচুয়েশনটা হয়েছে, এখন যে পরিবর্তনটা হয়েছে, সেই পরিবর্তনটা অবশ্যই আমাদের দরকার ছিল, এটাকে আমি 100% সাপোর্ট করি। কিন্তু এই পরিবর্তনের মাধ্যমে দেখা যাচ্ছে যে দেশে অনেক ধরনের সমস্যা নতুন করে সৃষ্টি হচ্ছে, যে সমস্যাটা নিয়ে আমরা কখনো কল্পনাই করিনি যে এরকম হইতে পারে। তো এটা কিন্তু একদম পরিকল্পিতভাবে, তো সেজন্য আমাদের প্রত্যেকেই সচেতন হইতে হবে যে কীভাবে আমরা আমাদের নিজেদের প্রোটেকশন ঠিক রাখবো, আর যেটা আমাদের প্রত্যেকের জন্য ভালো হবে, আমাদের দেশের জন্য মঙ্গলজনক হবে, আমাদের সাধারণ যে ১৮ কোটি মানুষ আছে তাদের জন্য ভালো হবে, ঠিক সেই কাজটাই আমাদের করতে হবে। বরাবরের মতো আরও একবার বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তাদের প্রত্যেকেই স্বাগত জানাই। যদি ভালো লাগে আমার চ্যানেলের সাথে সবসময় থাকবেন আমি আশা করছি। আর যারা শুধুমাত্র ভিডিওটা দেখে যাচ্ছেন কিন্তু মনে হচ্ছে না যে একটা বাটন প্রেস করে একটু সাবস্ক্রাইব করে দিই, তাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট করব একটু সাবস্ক্রাইব করে দিবেন। এতে হয় কি যে আমি আমার ছোট ছোট কাজগুলো একটু রেগুলারভাবে আপলোড করার চেষ্টা করব, একটু ভালো লাগা কাজ করবে। যেহেতু আমি এমনিতেও খুব বেশি রেগুলার হয়ে কাজ করি, যখন সময় পাই তখন সেটা করি। তো তারপরেও আপনারা যখন আমার সাথে আছেন, তো ভালো থাকবেন সবাই। খুব শীঘ্রই চলে আসবো খুব সুন্দর নতুন আরও একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।